হলো না, চাই জবাব দাও। পিডব্লিউডি ওয়ানের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে আজকে টেন্ডারে দুর্নীতিকে গ্রস্ত টেন্ডারকে বাতিল করতে হবে। আজকে ডেকোরেটর সংগঠনকে টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। আজকে দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য টেন্ডারে অংশগ্রহণ করতে পারলো না কেন? জবাব দাও। এর দায়িত্বে আজকে যে টেন্ডার হয়েছে, এই টেন্ডার দুর্নীতির মাধ্যমে আজকে এই টেন্ডার সংগঠিত হচ্ছে। আমরা বারবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ান এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সত্যজিৎ বাবুর কাছে আমরা ফর্মের জন্য এসেছি। আমাদেরকে ফর্ম দেওয়া হয়নি। আমাদেরকে বারবার বলা হয়েছে আপনাদেরকে ফর্ম দিতে পারবো না। আমরা কেন জানতে চেয়েছি, তার কোনো উত্তর আমাদেরকে দেওয়া হয়নি। আমরা বিগত দিনে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, আমি দীর্ঘ 30 বছর ধরে এখানে কাজ করি। আমি সুষ্ঠুভাবে আমার সমস্ত ক্রেডেন্সিয়াল ছিল, আমি ক্রেডেন্সিয়াল সাবমিট করেছি। তা সত্ত্বেও আমাকে টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়নি। আজকে এই যে দুর্নীতির মাধ্যমে যে টেন্ডার চলছে, বারাসাত লোকসভা কেন্দ্রের যে কাউন্টিং ভেন্যু, ডিসি আরসি কাউন্টিং, এই ভেন্যুতে যে দুর্নীতি হচ্ছে টেন্ডারের মাধ্যমে, সেটা আমরা প্রতিবাদ করছি। বারাসাত গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট কলেজে আজকে 5 তারিখ 12:30টার সময় যে টেন্ডার সংগঠিত হলো, এই টেন্ডারের অংশগ্রহণ করার জন্য আমরা যে ডেকোরেটরগুলো আমরা ক্রেডেন্সিয়াল নিয়ে এসেছিলাম, আমাদের অংশগ্রহণ করতে দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়নি। তার প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলন করছি। আমরা অবিলম্বে এই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার সংগঠিত করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। আমাদের এই টেন্ডার সংগঠিত করার জন্য অপচয় হবে এইভাবে, তার প্রতিবাদ আমরা করছি। আমরা চাই যে সমস্ত ডেকোরেটরের কাজে অংশগ্রহণ করতে দেওয়া হোক। আমরা দীর্ঘদিন ধরে পিডব্লিউডি অফিসে আমরা হয়তো কাজ করি না, আমরা সিভিল কন্ট্রাক্টর নই, কিন্তু যারা ডেকোরেটরের কাজ করে, ডেকোরেটরের কাজগুলোকে আপনারা এই প্রতিবাদের অংশগ্রহণে আমাদের ডেকোরেটর বন্ধুরা এসছেন। আমরা এই আন্দোলন আরও বৃহত্তরভাবে আমরা করব। আমাদের যদি এই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার না করে, আমরা এই অফিসারের বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে বাধ্য হব। ডেকোরেটর সংগঠন থেকে আমরা ডেকোরেটর সংগঠনের নোটিশ পাই না, কিন্তু কন্ট্রাক্টর সংগঠন নোটিশ দেয়। আপনি যে বললেন একটু আগে যে আপনাদের যে পেপারে দেখা হয়েছে যে সেখানে অনলাইন কোনো বিজ্ঞাপন নেই, টেন্ডারের কোনো বিজ্ঞাপন নেই, অথচ অফিসাররা বলছে যে না, অনলাইনে টেন্ডার দিয়ে দিয়েছে। এই ব্যাপারে সত্যতা কতটা যাচাই করে দেবে? সত্যটা আমরা এসেছি, আমরা যে আমাদের নাম্বার দেওয়া হোক, আমাদের নাম্বার দেওয়া হয়নি। এবং এই যে এখানে অফলাইনে টেন্ডার ছেড়েছে, তার কাগজ আপনাদেরকে দিয়েছি। তাহলে অফলাইনে এটা ছাড়া হলো কেন? আমরা তার কাগজ আপনাদেরকে দিয়েছি, আমরা হোয়াটসঅ্যাপে আবারও প্রত্যেককে কপি আমরা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অফলাইনের কাগজ, এটা অফলাইনের কাগজ। এটা ধরুন, ভালো করে শেয়ার করা, এটা অফলাইনের কাগজ, অথচ অফিসাররা বলছে যে অনলাইনে দেওয়া হয়েছে। অনলাইন দেওয়া হয়েছে। অফলাইনে আমরা কম্পিউটার থেকেই তুলেছি। অফলাইনের কাগজ অনলাইন থেকে আমরা তুলেছি, কিন্তু অনলাইনে দেওয়া হয়নি। আমরা বারবার করে এসেছি, আমাদের তাহলে নাম্বার দেওয়া হোক কোথায় অনলাইনে টেন্ডার ছাড়া হয়েছে। টেন্ডার ছাড়া হয়েছে, ইলেকট্রিকের টেন্ডার ছাড়া হয়েছে। ডেকোরেটর মানে আপনার যে সিভিল ওয়ার্ক, ডেকোরেটরের ওয়ার্ক, সেটা নেই, সেটা অফলাইনে দেওয়া হয়েছে। এবং অফলাইনের এই চিঠিটা তো ওনারাই ছেড়েছে, ওনাদের কাছ থেকে তুলেছি। আপনারা দেখুন এই চিঠি বোর্ডে পর্যন্ত নেই। আজকে যে টেন্ডারটা হচ্ছে, এই চিঠি আপনারা বোর্ডটাকে ফলো আপ করুন, বোর্ডে পর্যন্ত নেই। কোনো জায়গায় এটাকে জানানো হয়েছে, কিন্তু এখানে দেখানো হচ্ছে যে 13-14 জায়গায় জানানো হয়েছে। আমরা সমস্ত অফিসে আমরা সার্ভে করে এসেছি। এ ব্যাপারে কি আপনারা এই সংস্থা মানে পিডব্লিউডি অফিসারদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, আমরা কি বলছেন? আমরা পিডব্লিউডি অফিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সত্যজিৎ বাবুর সঙ্গে আমরা যোগাযোগ করি এবং আমরা যাই। আমাদেরকে টেন্ডার ফর্ম দেওয়ার জন্য কোনো সদিচ্ছা প্রয়োগ করেনি, বারবার করে আমাদের রিকোয়েস্ট করে দেওয়া হয়েছে। তারপর আমাদের স্যারের কাছে যেতে বলেছিলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ানের কাছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওয়ানের কাছেও যাই। গত 3 তারিখ আপনারা সিসি ক্যামেরা আছে, দেখে নিন। আমি 3 তারিখে এসেছি, 2 তারিখে এসেছি, 1 তারিখে এসেছি, 4 তারিখে এসেছি ওনার সঙ্গে কথা বলার জন্য। এবং 3 তারিখে আমি কথা বলতে পেরেছিলাম, আমাকে 1 সেকেন্ডও সময় দেওয়া হয়নি। বললো আমি এটা কিছু করতে পারবো না, উপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলুন। আমরা স্যার আমরা ফর্ম পাচ্ছি না, তাহলে ওখানে গিয়ে কথা বলুন। আমি আবার গিয়ে বললাম, তখন বললো আমার কিছু করার নেই, আমি ফর্ম দিতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কি বলছেন? উনি বলছেন যে আমার দেখার সময় নেই। আপনি অনলাইনে টেন্ডার দেওয়া হচ্ছে, অনলাইনে, তাহলে আপনার নাম্বারটা দিন,
তখন হচ্ছে আমার খুঁজে নিই। অতএব আমরা মনে করছি এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 1 এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সত্যজিৎ বাবু এবং এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1-এর নেতৃত্বেই আজকের এই টেন্ডারটাকে জালিয়াতি টেন্ডার সংগঠিত হয়েছে। এবারই প্রথম হলো না এর আগেও না, এর আগেও হয়েছে, 19 সালে 19 হয়েছে। সালে 19 সালেও একই জিনিস করেছে, এই রেকর্ড আমার কাছে আছে দেখুন। 19 সালে আমার টেন্ডারের কপি, যেদিনকে টেন্ডার অনলাইনে বের করার কথা ছিল সেদিন না বের করে আমি প্রথম টেন্ডারে লোয়েস্ট হয়েছিলাম এবং একজন 71টা আইটেমে লেট দেয়নি, তাকে লোয়েস্ট বানিয়ে দিয়ে 71টা আইটেমে লোয়েস্ট বানিয়ে আমাদেরকে সবসময় যাতে হেনস্থা করা হচ্ছে এবং কোনো পাত্তা দেওয়া হচ্ছে না। কোনো পাত্তা দেওয়া হচ্ছে না এবং সমস্যা হয়েছে। আমাদেরকে টেন্ডারে অংশগ্রহণ করতেই দেওয়া হচ্ছে না। ঘোষ, রেকর্ডার সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক আমি। কিন্তু না, না, সবচেয়ে বড় বলবো। কথা বলতে দেবেন, একদম। আপনারা একতরফা বলবেন না। এই যে ডেকোরেটর যে ইউনিয়ন আছে তারা অভিযোগ করছে যে স্বজন পোষণের মাধ্যমে যে টেন্ডার সেই টেন্ডার হয়েছে এবং আপনার নামের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কি বলবেন বিষয়টা কি আছে? এখন দেখুন, মানে যে কেউ যে কোনোভাবে যখন অভিযোগ জানাতেই পারে এবং যদি কারোর সমস্যা থাকে আমার প্রতি, সে আমার নামে বলতেই পারে, সেটা কোনো ব্যাপার না। সেটা যদি আমার নামে তাদের অভিযোগ থাকতো তাহলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাকে জানাতে পারতেন, উনি তাহলে পদক্ষেপ গ্রহণ করতেন। তাহলে ওনাকে জানালো না কেন, আপনাদের জানাতে গেল কেন? এটা তো ডিপার্টমেন্টের ব্যাপার, মিডিয়াকে এনে জানানোর প্রয়োজনটা পড়লো না, কেন? ওনাকে জানিয়েছেন, এই প্রসঙ্গে বলি, ওনাকে জানিয়েছেন, উনি বললেন ওনাকে জানিয়েছে, ওনারা একটা বিক্ষোভ ওনাকে দেখাচ্ছিল, সেই ক্ষেত্রে আমরা যাই হোক, এবার বলি, উনি পাত্তা দেন। ওনাকে ওরা যাদেরকে কাগজ দেওয়া হয়নি তাদের ক্রেডেনশিয়াল নেই। আর যার আছে একজন, আমার সম্ভবত মনে হচ্ছে প্রদীপ ঘোষ বলে একজনের আছে, মা মনসা ডেকোরেটর, কিন্তু ওনার আমাদের যে ডিউরেশন আছে 7 বছরের যে একটা লিমিট আছে, একটা ক্রেডেনশিয়াল তার 7 বছর ভ্যালিডিটি থাকে। আগে 5 বছর ছিল, করোনার জন্য আরও 2 বছর গভর্নমেন্ট বাড়িয়েছে, 7 বছরের একটা ভ্যালিডিটি থাকে। সেই 7 বছরের ভ্যালিডিটির মধ্যে পড়ছে না। 2016 সালে উনি অ্যাসেম্বলি ইলেকশন কাজ করেছেন, 2016 সালের পর আর কোনো কাজ করেনি, ঠিক আছে? যা 2019-এ লোকসভা হয়েছে, 2021-এ বিধানসভা হয়েছে, উনি এই কাজগুলো করেননি। ন্যাচারালি 2016 আর 7, 2023, এখন চলছে 2024, ওনার ভ্যালিডিটিটা পাস করেনি, যার জন্য উনি পেপারটা পাননি। উনি এসছেন 2 বার, ওনাকে আমি ধরিয়ে দিয়েছি, কারণ যেহেতু আমি সাহেবকে দেখিয়েছি, কিন্তু ওনার পাস করছে না, মানে ওই টার্মসের মধ্যে উনি আসছেন না। ওনাকেও সেটা বোঝানো হয়েছে, উনি রিকোয়েস্ট করেছে যদি কিছু কনসিডার করা যায়, করেন না, আমরা ইয়ে করবো। উনি বলেন প্রলোভনও দেখিয়েছি যে কিছু নালে করবো। আমি বলছি না, এটা নিয়মের মধ্যে হবে না। আপনার ক্রেডেনশিয়াল যখন আমি পাঠাবো পরে হায়ার অথরিটির কাছে, সরাসরি নাকচ করে দেবে, উল্টে আমাদেরকেই বলবে যে এটা কী করে অ্যালাউ করলে তোমরা। তো সেইটাই ওনাকে বোঝানো হয়েছে। তো উনি যথারীতি চলে গেছে, তারপর আর কিছু বলেনি। আর বাকি যদি আরও কয়েকজন থাকে, তারা এসেছিল 2-1জন, আমি নাম করেই বলছি, প্রশান্ত কর, যার কোনো ক্রেডেনশিয়াল নেই, কোনো ডিসিআরসি করেনি। যে ডিসিআরসি করেনি তাকে ডিসিআরসি কাজ দেবো কী করে? এটা একটা ব্যাপার। সে করে হচ্ছে ব্যারিকেডিংয়ের কাজ, রাস্তায় যে ব্যারিকেডিং হয় আর ওই ছোটো ছোটো স্টেজ করে। আর ডিসিআরসির কাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস, একটা ইলেকশনের কাজ খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে বলা হয়েছিল যে 12 তারিখের মধ্যে স্ট্রং রুম রেডি করে, র্যাক করে স্ট্রং রুম রেডি করতে হবে 12 তারিখের মধ্যে। আজকে 5 তারিখ, আমি যদি তাড়াতাড়ি না করি টেন্ডারটা, এজেন্সি সিলেকশন না করি, তাহলে অতগুলো ইভিএম মেশিন র্যাক বানিয়ে সেটা রাখার ব্যবস্থাটা করবে কে? তাহলে আমি যদি অনলাইন 15 দিনের জন্য করি, তাহলে আমার 15 দিন তো 12 তারিখ ক্রস করে চলে যায়। এখানে তো ডিএম অর্ডার করেছে আমার স্ট্রং রুম রেডি করে ইভিএম মেশিনগুলোকে রাখতে হবে র্যাকের মধ্যে, তাহলে এই টাইমটা পাবো কী করে? তো যথারীতি আমাদের এমার্জেন্সি স্যার বললো 7 দিনের নোটিশে তুমি অফলাইনে করে দাও, করে দেওয়া হয়েছে। এই 5 তারিখ লাস্ট ডেট হয়েছে, 5 তারিখে আজকের এজেন্সি সিলেকশন হবে। সেই এজেন্সিকে অর্ডার দিলে সে তাড়াতাড়ি করে ওই জিনিসটা বানাবে। তা আমার তো ওপেন ছিল, আমাকে তো প্রদীপ বণিক বলে একজন আছে বিশ্বকর্মা ডেকোরেটর, বাইরে থেকে বিধাননগর থেকে, সেও তো কাগজ নিয়ে গেছে। আমি তো তাকে না করিনি। স্বজন পোষণের ব্যাপারটা আসছে কি, সে তো ড্রপ করেনি, সে তো আসেনি। গতকাল বারাসাতে, হ্যালো, শুনতে পাচ্ছেন? গতকাল বারাসাতে, উত্তর 24 পরগনা বারাসাতে পিডব্লিউডি অফিসে চাপাডারিতে একটা উত্তর 24 পরগনা ডেকোরেটর সমন্বয় সমিতির একটা বিক্ষোভ ওনারা দেখিয়েছেন টেন্ডার সংক্রান্ত ব্যাপারে। এই টেন্ডার সংক্রান্ত ব্যাপারে বিক্ষোভ দেখানো হয়েছে, তাদের কাছ থেকে কিছু আমরা কথাবার্তা তাদের শুনেছি
অপরদিকে ওনাদের যে বিক্ষোভের মেইন যেটা ওনাদের অভিযোগ সেটা হচ্ছে যে টেন্ডার ওনাদেরকে অফলাইন দেওয়া হয়েছে, অনলাইন করা হয়নি, অথচ মিথ্যে কথা বলা হয়েছে যে অনলাইনে আছে। এবং তারপরে আমরা ওখানকার যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারের সঙ্গে কথাবার্তা বলেছি, কথাবার্তা বলার পরে উনি ওনার বক্তব্য বলেছেন, দুপক্ষই বক্তব্য বলেছেন। তখন আপনার এ ব্যাপারে আপনি কি বলছেন? আপনি আপনি তো ওখানে টেন্ডারে কাগজ জমা পড়েছিল নাকি আপনি দেননি? আপনার নামটা কিন্তু ওখানে উঠে এসছে, মানে বিশ্বকর্মা ডেকোরেটরস তো আপনার সংস্থার নাম, তাই তো? ঠিক ঠিক। বিশ্বকর্মা ডেকোরেটরসের নামটা উঠে এসছে। যেহেতু আপনি বিশ্বকর্মা ডেকোরেটরসের আপনি প্রোপাইটার, সেহেতু আপনার বক্তব্য কি এ ব্যাপারে বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একটি আমাদের সমন্বয় সমিতির তরফ থেকে একটি আজকে, আমি যদিও বলে রাখি আমি এখন মানে এই নির্বাচনী কাজকর্মের ব্যাপারে আমি কলকাতা থেকে একটু দূরেই আছি। তো অ্যাকচুয়ালি আমি আমার অফিসে বলে এসেছিলাম, আমি গেছিলাম এই টেন্ডারে, তো আমরা ইলেকশন সংক্রান্ত কাজকর্ম করে থাকি। তো যেখানে যেখানে টেন্ডার হয় আমাদের অ্যাটেন্ড করতে হয়। কোনো জায়গায় আমরা কাজ পাই, কোনো জায়গায় কাজ পাই না। যার যেখানে রেট কম হয় সেই অনুযায়ী তাকে কাজ দেয় এবং তার অভিজ্ঞতা অনুযায়ী তাকে কাজ বন্টন করা হয়। তো আমি বারাসাতে পিডব্লিউডি অফিসে গিয়েছিলাম। পিডব্লিউডি অফিসে যাওয়ার সময় তো আমাকে তো ওখানে অফিসার যিনি ছিলেন, ইন্দ্রজিৎ বাবু না কি নাম, আমার ঠিক নামটা একটুখানি হয়তো ভুল হতে পারে, তো দোতলায় উনি বসেন। তো আমি ওনার কাছে গেছিলাম। হ্যাঁ, ওখানকার নির্বাহী আধিকারিক যিনি ছিলেন আর কি রিগার্ডিং টেন্ডার প্রসিডিং। তো আমি ওনার কাছে গেছিলাম। তো উনি আমার কাগজপত্র দেখতে চাইলেন যে আমার কি কি ক্রেডেনশিয়াল আছে, এবং স্যাটিসফ্যাক্টরি কাগজপত্র ওনাকে আমি পেশ করার পরে উনি আমাকে একটা ফর্ম ইস্যু করেন আমার নামে। তো আমি বললাম যে আপনি যে ফর্মটা দিচ্ছেন তার সাথে আদার ডকুমেন্ট মানে বিওকিউটা কোথায় আছে, ওটা কি আমরা অনলাইনে জমা করব না কি ছিল? বললো অফলাইনে হবে। তো অফলাইনে আমি একটু অবাক হয়েছিলাম, যেহেতু ইলেকশন লক্ষাধিক টাকার টেন্ডার উপরে হলে অফলাইনে এটা হয় না, ওটা অনলাইনে করতে হয়। যাই হোক, হয়তো ইলেকশনে আলাদা কোনো বিধিনিষেধ হতে পারে, নতুন নিয়ম কানুনও থাকতে পারে, সেটা হয়তো আমার নলেজে নেই। তো আমাকে উনি বললেন যে আপনাকে আমি ইমেল করে বিএকিউ ডকুমেন্টসটা পাঠিয়ে দেবো। তো বলে উনি আমার দরখাস্তটা রাখলেন এবং দিয়ে দিলেন। কিন্তু যেহেতু আমি এখনো কলকাতার বাইরে, আমি পৌঁছাতে পারিনি, আমার অফিসকে ইনস্ট্রাকশন দিয়ে এসেছিলাম যে কোনো মেল এলে ইমিডিয়েট পিওকিউটা ফিল আপ করে দিতে। কিন্তু অফিসে যখন আমি দেখলাম বাস থেকে সকাল সেই বেলা, কিন্তু ওখানে কোনো ফোন নাম্বারও আমাদের কাছে দেওয়া হয়নি বা আমাদের কাছে ফোন নাম্বারও নেই। তো সেক্ষেত্রে আমরা যোগাযোগও করে উঠতে পারিনি ওনার সাথে। তো সেক্ষেত্রে আমরা জানতে পারলাম যে টেন্ডারটা আমরা বিওকিউ আমাদের কাছে আসেনি, কিন্তু টেন্ডার প্রসিডিংটা কমপ্লিট হয়ে গেছে। এটা একটা হতাশাজনক ব্যাপার, দুর্ভাগ্যজনক ব্যাপার। কাজটা দেখুন, দরপত্র অনুযায়ী কাজ যে কেউ পেতে পারে, কেউ হয়তো জেতে, কেউ হয়তো হারে, সেখানে মন খারাপ হওয়ার কিছু নেই, আমরা হয়তো পারি। কিন্তু জিনিসটা যদি ঠিক মতন হতো সেটা সুবিধা হতো। আমি আজকে তো সোমবার দিন, আমি ওনার অফিসের লোক পাঠাবো এবং জানার চেষ্টা করব যে মেল করে যেটা আসার কথা ছিল ওটা এসে পৌঁছায়নি কেন, আমরা পার্টিসিপেট করতে পারলাম না এর জন্য। ঠিক আছে, এইটুখানি বক্তব্য, এইটুখানি আমার তরফ থেকে বক্তব্য। বাকিটা তো আমি না গেলে কিছু বুঝতে পারবো না, আমাকে ওনার অফিসে যেতে হবে, সামনাসামনি গিয়ে জিজ্ঞেসটা জানতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। দুর্নীতিগ্রস্ত অফিসারদের জন্য টেন্ডারে অংশগ্রহণ করতে পারলো না কেন? জবাব দাও। দায়িত্বে আজকে যে টেন্ডার হয়েছে, এই টেন্ডার দুর্নীতির মাধ্যমে আজকে এই টেন্ডার সংগঠিত হচ্ছে। আমরা বারবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার 1 এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সত্যজিৎ বাবুর কাছে আমরা ফর্মের জন্য এসেছি, আমাদেরকে ফর্ম দেওয়া হয়নি। আমাদেরকে বারবার বলা হয়েছে আপনাদেরকে ফর্ম দিতে পারবো না। আমরা কেন জানতে চেয়েছি, তার কোনো উত্তর আমাদেরকে দেওয়া হয়নি। আমরা বিগত দিনে লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পৌরসভা, আমি দীর্ঘ 30 বছর ধরে এখানে কাজ করি। আমি সুষ্ঠুভাবে আমার সমস্ত ক্রেডেনশিয়াল ছিল, আমি ক্রেডেনশিয়াল সাবমিট করেছি। তা সত্ত্বেও আমাকে টেন্ডারে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়নি। আজকে এই যে দুর্নীতির মাধ্যমে যে টেন্ডার চলছে, বারাসাত লোকসভা কেন্দ্রের যে কাউন্টিং ভেন্যু, ডিসি-আরসি কাউন্টিং, এই ভেন্যুতে যে দুর্নীতি হচ্ছে টেন্ডারের মাধ্যমে, সেটা আমরা প্রতিবাদ করছি।
বারাসাত গভর্নমেন্ট স্কুল এবং গভর্নমেন্ট কলেজে আজকে 5 তারিখ 12:30টার সময় যে টেন্ডার সংগঠিত হলো, এই টেন্ডারের অংশগ্রহণ করার জন্য আমরা যে ডেকোরেটরগুলো আমরা ক্রেডেনশিয়াল নিয়ে এসেছিলাম, আমাদের অংশগ্রহণ করতে দেওয়ার জন্য ফর্ম দেওয়া হয়নি। তার প্রতিবাদে আজকে আমরা এই আন্দোলন করছি। আমরা অবিলম্বে এই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার সংগঠিত করার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি। আমাদের এই টেন্ডার সংগঠিত করার জন্য যে অপচয় হবে এইভাবে, তার প্রতিবাদ আমরা করছি। আমরা চাই যে সমস্ত ডেকোরেটরকে ডেকোরেটরের কাজে অংশগ্রহণ করতে দেওয়া হোক। আমরা দীর্ঘদিন ধরে পিডব্লিউডি অফিসে আমরা হয়তো কাজ করি না, আমরা সিভিল কন্ট্রাক্টর নই, কিন্তু যারা ডেকোরেটরের কাজ করে, ডেকোরেটরের কাজগুলোকে আপনারা এই প্রতিবাদের অংশগ্রহণে আমাদের ডেকোরেটর বন্ধুরা এসছেন। আমরা এই আন্দোলন আরও বৃহত্তরভাবে আমরা করব। আমাদের যদি এই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার না করে, আমরা এই অফিসারের বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা জানাতে বাধ্য হব। ডেকোরেটর সংগঠন থেকে আমরা ডেকোরেটর সংগঠনের নোটিশ পাই না, কিন্তু কন্ট্রাক্টর সংগঠন নোটিশ দেয়।